টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত উত্তরের 4 জেলায় বেড়েছে চরম দুর্ভোগ। বাসস্থানে পানি ওঠায় এবং নদী ভাঙনে সব হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে খোলা জায়গাতে। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল খালেক। আব্দুল, কুড়িগ্রামে বন্যা কবলিত এলাকাগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? সারা দেশের বিভিন্ন জায়গায় তো এখন বৃষ্টি হচ্ছে। যে গত 2 রাত ধরে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়। ফলে ধরলা এবং তিস্তা নদীর পানি আমরা দেখছি যে সামান্য কিছু বেড়েছে এবং পানি কিন্তু আবারও বাড়ছে, তবে এখনো বিপদসীমার অনেক নিচে অবস্থান করছে পানি। কয়েকদিন আগে আপনি জানেন যে তিস্তা নদীর পানি বিপদসীমা 33 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছিল এবং ধরলা নদীর পানি বিপদসীমার একদম কাছাকাছি অবস্থান করছিল। পাশাপাশি দুধকুমার এবং ব্রহ্মপুত্রের পানিও কিন্তু বাড়ছিল। পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি এবং যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তো সে অনুযায়ী আগামীকাল থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকবে ব্রহ্মপুত্র যমুনা উভয়কে বিস্তীর্ণ এলাকায়। আর আপনি জানেন যে এই যে পানির কমা এবং বাড়ার প্রতিটি মুহূর্তে কিন্তু নদীর ভাঙন তীব্র রূপ ধারণ করেছে বিভিন্ন এলাকায়। এবং আমরা দেখছি যে তিস্তা এবং দুধকুমোর পাশাপাশি ধরলা এবং ব্রহ্মপুত্রের কয়েকটি পয়েন্টে এখন বিধ্বংসী ভাঙন চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা আশ্রয় কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, স্কুল এগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি ফসলি জমিও বিলীন হয়ে যাচ্ছে। আর ঘর বাড়ি এ পর্যন্ত 3 শতাধিক ঘর বাড়ি বিলীন হয়েছে। যারা নদী ভাঙনের শিকার হয়েছেন তারা কিন্তু বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ উঁচু এলাকায় আপাতত আশ্রয় নিয়ে আছেন। পরবর্তী সময়ে তাদের আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে তারা নতুন করে বসতি স্থাপন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ত্রাণ সহায়তার ক্ষেত্রে আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি এবং আমরা সরেজমিনে যা দেখেছি যে কিছু ভলান্টিয়ার এবং বেসরকারি সংস্থা তারা বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা দিয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে কুড়িগ্রামে রাজারহাট এবং উলিপুর উপজেলায় 1000 শুকনো খাবারের প্যাকেট ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। এবং আমরা ঘুরে দেখেছি যে অনেক এলাকার মানুষ কিন্তু এখনো কোনো ত্রাণ সহায়তা এবং ভাঙন কবলিত মানুষগুলো তাদের পুনর্বাসনের জন্য কোনো আর্থিক সহায়তা এখনো পায়নি। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক।